ডেভিল নাইট, শয়তানের রাত, বাংলা হরর স্টোরিজ। বৃষ্টির কারণে তুষারের আজ অফিস থেকে বেরোতে দেরি হয়ে গিয়েছিল। সাধারণত সে রাতের শেষ বাসেই বাড়ি ফিরত, কিন্তু আজ মনে হচ্ছিল হয়তো শেষ বাসটাও মিস হয়ে যাবে। আরে তুষার, তাড়াতাড়ি কর, এই বাসটা ছুটে গেলে বাড়ি কিভাবে পৌঁছাবে? বৃষ্টি যেন আজ ইচ্ছা করেই নামছে। তুষার দৌড়াতে দৌড়াতে গলিপথ পেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। ঠিক তখনই সে দেখল তার বাসটি সামনে এগিয়ে যাচ্ছে। বাস গতি নেওয়ার আগেই সে দৌড়ে উঠে পড়ল। প্রতিদিনের জীবনের দৌড়ঝাঁপ মাঝে মাঝে কতটা ভারী হয়ে ওঠে তা সে এইরকম মুহূর্তেই বুঝতে পারে। দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ হাঁপানোর পর সে তার চেনা জানালার পাশের কোণের সিটে গিয়ে বসল। বাইরে প্রবল বৃষ্টি, ঠান্ডা হাওয়া আর বৃষ্টির ফোঁটা যেন তার মনকে শান্ত করে দিচ্ছিল। বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘ গর্জন করছিল। বাসটা একদম ফাঁকা ছিল। পেছনের সিটে শুধু তুষারই বসেছিল। হয়তো বৃষ্টির জন্য সবাই আগেই নেমে গেছে। খুব ক্লান্ত হয়ে গেছি আজ, সে চোখ বন্ধ করল। একটু পরে ঘুমিয়ে পড়ল। মাত্র 2 মিনিট পরে তার ঘুম ভাঙল। চোখ খুলে সে অবাক হয়ে গেল, বাসটার লোকজনের ঠাসা। এটা কি? একটু আগেই তো বাস ফাঁকা ছিল, এত লোক কোথা থেকে এলো? কিন্তু ক্লান্তির কারণে সে বিষয়টা গুরুত্ব দিল না। আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে আবার ঘুম ভাঙতেই দেখল বাস আবার পুরো ফাঁকা। এটা কি হচ্ছে? কেউ উঠল না, নামল না। হঠাৎ সে বিড়ির তীব্র গন্ধ পেল। ধোঁয়ার কুণ্ডলি তার সামনে ভাসছিল। পাশের সিটে তাকিয়ে দেখল এক বুড়ো লোক বিড়ি খাচ্ছে। তার মুখে ভাঁজ, চোখে অদ্ভুত এক শূন্যতা। তুষার জিজ্ঞেস করল, এতক্ষণ আগে তো বাস ভর্তি ছিল, সবাই কোথায় গেল? বুড়ো লোকটা ধীরে বলল, 30 বছর বেটা, 30 বছর ধরে আমি এই বাসে রাতের বেলা যাতায়াত করছি। মাঝরাতের পর এই বাসে কেউ উঠতে সাহস করে না। তুষার হেসে বলল, এটা হয়তো বৃষ্টি আর ক্লান্তির প্রভাব। বুড়োটা একটু ঝুঁকে বলল, 1 বছর আগে ঠিক এই স্টপে এমন কিছু দেখেছিলাম যা আজও ভুলতে পারিনি। সে বলতে শুরু করল, এক রাতে সে দেখেছিল এক অদ্ভুত লোক যার চোখে কোনো প্রাণ নেই। সে বলেছিল, তুমি এখানে থাকার কথা নয়। তারপর হঠাৎ উধাও হয়ে যায়। তুষার এসব কথা বিশ্বাস করল না, কিন্তু মনে অদ্ভুত একটা ভয় ঢুকে গেল। আবার সে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে ঘুম ভেঙে দেখল বুড়ো